আচ্ছা রে, আমরা যে বিপদে পড়ি এই সময়ে আল্লাহ কি আমাদেরকে বাঁচিয়ে দেন, এটা তো আমরা টের পাই না। তাহলে এটা কিভাবে সম্ভব? আল্লাহ মানুষকে কিভাবে সাহায্য করেন এটা আমরা অনেকেই বুঝতে চাই না। এই ব্যাপারে একজন নাস্তিকের ছোট্ট একটা গল্প বলতেছি। একদিন ওই নাস্তিক নাবিক ছিলেন ইমাম জাফর সাদেক রহিমাউল্লাহর নিকট এসে, আল্লাহ বলতে কিছু নেই, সব কিছু প্রাকৃতিক উপায়ে আপনা আপনি চলছে, এ কথা বলে তর্ক আরম্ভ করে দিলেন। পরিশেষে ইমাম সাহেব তাকে বললেন, আচ্ছা, তুমি তো জাহাজের একজন নাবিক, তোমার হাতেই জাহাজ পরিচালিত হয়, বলো তো তুমি কি কখনো সাগরের তুফানের মুখে পড়েছো? সে উত্তরে বলল, হ্যাঁ, আমি একবার প্রচণ্ড তুফানের মুখে পড়েছিলাম। বহু কষ্ট করেও আমি জাহাজটিকে রক্ষা করতে পারলাম না। অবশেষে আমার জাহাজটি সাগরে ডুবে গেল। জাহাজের সকল যাত্রীগণ পানিতে ডুবে মরল। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বেঁচে গেলে? সে উত্তর করল, আমি সাগরের মধ্যে সাঁতার কাটছিলাম, হঠাৎ জাহাজের এক খণ্ড তক্তা দেখে আমি সেটা ধরে ফেললাম এবং তার উপর ভর করে ধীরে ধীরে তীরের দিকে অগ্রসর হতে লাগলাম। অবশেষে তীরে পৌঁছাবার পূর্বেই তক্তাখানা আমার হাত থেকে সরে গেল। অজ্ঞতা বহু কষ্টে সাঁতার কেটে তীরে এসে উঠলাম। নাস্তিকের এই রকম বর্ণনা শুনে ইমাম জাফর সাদেক রহিমাউল্লাহ বললেন, তবে শোনো, যখন তুমি জাহাজের মধ্যে ছিলে তখন জাহাজের উপর তোমার এই আস্থা ছিল যে সেটি তোমাকে নিয়ে তীরে পৌঁছবে। অতঃপর জাহাজ যখন ডুবে গেল তখন তোমার ভরসা হলো ওই তক্তাখানার উপর। যখন তক্তাখানাও তোমার হাতছাড়া হলো তখন এমন জীবন মরণ সন্নিকটে তোমার কি মনের নিভৃত কোণে এই আশা ভরসা বা ধারণা হয়েছিল যে এখন যদি কেউ আমাকে বাঁচায় তবে আমি বাঁচতে পারবো? নাবিক কিছুক্ষণ চিন্তা করে উত্তর দিল, হ্যাঁ, এমন আশা ভরসা আমার মনে সৃষ্টি হয়েছিল। ইমাম জাফর সাদেক বললেন, সেই আশা ভরসা ছিল কার নিকট? মনে রেখো, এমন সহায় সম্বলহীন মহাসংকটের মুহূর্তে যে মহান সত্তার উপর অবচেতনভাবে তোমার আশা ভরসা সৃষ্টি হয়েছিল তিনিই হলেন আল্লাহ, আর তিনিই তোমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করে জীবিত রেখেছেন। আর ইমাম সাহেবের এরকম যুক্তি শুনে নাবিকের চৈতন্যোদয় হলো। তিনি তৎক্ষণাৎ তওবা করে ইমাম জাফর সাদেকের হাতেই মুসলমান হলেন। এখানে শিক্ষাটা হলো যে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার